কি দৃশ্য মানে ভাবা যায়। মরুভূমি স্যান্ড ডিউন্সে ঘুড়িতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলাম আর সূর্যোদয়ও দেখলাম। মানে দেখলেন আমাদের একটা ওয়েলকাম করা হলো, এটা সবাইকেই করা হলো, তারপর যারা আসবে তাদেরকে গান বাজনা দিয়ে ওয়েলকাম করা হলো। ক্যাম্পের ভিতরে যাচ্ছি, ক্যাম্পের ভিতরে সবার জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কোথাও একটা বসলেই হলো, কোনো অসুবিধা নেই মোটামুটি। সেই হচ্ছে গিয়ে ব্যাপার। আমরা এখন এই রেগিস্তান ডেজার্ট ক্যাম্পে রয়েছি, এইখানেই কোথাও একটা বসে যাবো, বসে মজা নেব। দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, একটু বাদাম দিয়েছে, একটু পাঁপড় দিয়েছে, আর ওখানে গান বাজনা শুরু হয়েছে আস্তে আস্তে, ঠিক আছে। আর এখানে জিজ্ঞেস করতে আসছে যে কোনো লিকার কিছু লাগবে কি না, যেটা আমরা প্রমোট করি না। তাই বলে একটা কফি হলে ভালো হয়, বলে ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি আপনি চাইলে কিন্তু হার্ড ড্রিঙ্কসও পাবেন, অসুবিধা নেই। এটা খাওয়া দাওয়া করবো আর এসব দেখবো, ওখানে নাচের জন্য সব প্রস্তুত হচ্ছে, নাচ ফাচ হবে, ঠিক আছে। ঠিক আছে ব্যাপার স্যাপার। গরমা গরম কফি চেয়েছিলাম, কফি চলে এসছে, এখন অসুবিধা নেই।
গেছে, নিয়ে নিয়েছি। রুটি আছে, ভাত আছে, ডাল আছে, একটা চুরমা আছে, আলুর তরকারি আছে, কাকড়ি আছে, একটা লেসুনি চাটনি আছে, আর কারি ছিল। কারিটা যদি একটু টকটা হয়, আমি সেটা নিই নি, ওটা আমার অতটা পছন্দের নয়। তো মোটামুটি 1 2 3 4 5 6 7 8টা আইটেম রয়েছে। তো এবার এগুলো খেয়ে দেখার পালা। সবই গরম কিন্তু, হ্যাঁ একদম। রুটিগুলো দেখুন, একদম ছোট্ট ছোট্ট রুটি। তো একটু খেয়ে দেখি, কিন্তু মোটা মোটা আছে বেশ রুটিগুলো। তো এখানে একটা আলুর তরকারি আছে, ভালো গেছে। একটু কাকড়ি দিয়ে খেয়ে দেখি। এখানকার এক ধরনের খাবার, এটা লোকাল খাবার। কাকড়ি খারাপ না, ভালো খেতে। এবার একটু ডালটা খেয়ে দেখি। ঠিক অরড় ডালই হবে এটা, বাট ভালো ঘন আছে। ভালো ঘন খেতে। এখন এই সব কটা খাওয়া ঠিকঠাক। ভেজ হলেও এগুলো ভেজই হয় মেনলি। এবারে চুরমাটা খাবো। এটা ভালো খেতে, একটু মিষ্টির দিকে, বাট সব কটা খাবারই কিন্তু ঠিকঠাক। তো এই যে দেখতে পাচ্ছেন খাবারের থালা নিয়ে নিয়েছি, খাবার একদম ঠিকঠাক। ভাত তো আর কিছু বলার নেই, ওটা যেটা দিয়ে মাখবেন সেরকম টেস্ট নিয়ে নেবে। তো এই ছিল মোটামুটি খাবার দাবার, আনলিমিটেড খাবার, যত ইচ্ছা নিয়ে খেতে পারে, কোনো না নেই। তো ঝাপাঝাপ খেয়ে নিই, তারপরে দেখছি কি প্রোগ্রাম আছে। গান টান এখনও বাজছে কিন্তু, হ্যাঁ লোক এখনও নাচানাচি করছে। তো 8টা বাজলে কিন্তু খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে যায়, সবটাই বুফে। তো খেয়ে নিই ফটাফট। তো ঠান্ডা কিন্তু জব্বর আছে, ঠিক আছে। আচ্ছা, এবার খাওয়া দাওয়া নিয়ে বলি। আমি কারিটা নিই নি, কারণ কারিটা খুব টক হয়, ওটা আমার খেতে ভালো লাগে না, আমি তাই নিই নি পাতে। তো ওটা বাদ দিলে মোটামুটি 8টা আইটেম বোধহয় খেয়েছি, 9টা আইটেম টোটাল ছিল। বিশ্বাস করুন, ভেজ হলেও প্রত্যেকটা খাবার ভালো ছিল। আমি কিন্তু খুব একটা ভেজ লাভার নই, তারপরে বলবো ভেজ খাবারগুলো সত্যিই ভালো ছিল। ডালটা সেই থিকনেস ছিল, অরড় ডাল সেই থিকনেস। ভাত তো লং গ্রেন রাইস ছিল। রুটিগুলো ছোট ছোট ছিল কিন্তু টেস্টফুল ছিল। মনে তো হচ্ছিল না খুব একটা আটার রুটি, ওটা এখানকার লোকাল কিছু জিনিসের তৈরি রুটি হবে, হয়তো বাজারের রুটি হতে পারে। খুব টেস্টফুল ছিল রুটিগুলো। আর কাংড়িটাও ভালো ছিল, লাচুনি চাটনিটা বেশ খুব ঝাল ঝাল ছিল, আর আলুর তরকারিটাও বেশ ছিল। মানে তো আমি সব কিছু রিপিট করিয়েছি। আর এখানে যেটা চুরমা বলছিল, চুরমাটা ঠিক যেরকম হয়, এটা অরিজিনাল ঠিক সেরকম নয়। এটা কী করেছে, রুটি চিড়ে সব কিছুকে একটা সেই দলা দলা করে, সেই আমাদের যেমন সেই দধি কর্মার মতো যেমন হয়, ওরকমভাবে একদম শুকনো একটা মিষ্টি দিয়ে মেখেছে আর কি। তো সেইটা আমাদের করে দিয়েছে, তো সেইটা আমরা খেলাম। তো এই ছিল মোটামুটি আমাদের ব্যাপার। আরে তো খাওয়া দাওয়া একদম পারফেক্ট ছিল, খাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই। তো এবার আমরা ডেজার্ট ক্যাম্পের দিকে যাব। যদিও আমাদেরকে সাবস্টিটিউট একটা করে ঘর দিয়ে রাখা আছে, যে যদি ওখানে গিয়ে কোনোভাবে আমরা না পারি, বডি পারমিট না করে, তাহলে কিন্তু আমরা এখানে চলে আসতে পারি। ড্রাইভার সবসময় থাকবে গাড়িতে, বললেই সে আমাদেরকে নিয়ে চলে আসবে। তো আমরা 5 জন মতো যাবো বোধহয়। তো আমাদের সবার জন্যে কিন্তু রুম অ্যালোকেট করা রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের প্যাকেজ কিন্তু ডেজার্টে থাকারই, অ্যাডভেঞ্চারটা করারই। বাই চান্স মানুষের দেখুন, আমার মনে হচ্ছে আমি পারবো, গিয়ে পারলাম না, হতেই পারে। তার জন্য কিন্তু ওরা সাবস্টিটিউট একটা রুম কিন্তু আমাদের সবাইকে দিয়ে রেখেছে, ঠিক আছে। তো 2টো রুম আমাদের জন্য অ্যালটমেন্ট করা আছে। বলেছে যখনই অসুবিধা মনে হবে ড্রাইভারকে বলবে, ড্রাইভার সঙ্গে সঙ্গে এনে তোমাকে রুমে দিয়ে দেবে। ও রুমের নাম্বারও অ্যালট করা আছে। আমাকে 108 নম্বর রুম দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে একটা কাপল রয়েছে, ইন্ডিয়ান কাপল, তাদেরকে 108 নম্বর রুমটা দেওয়া হয়েছে, আর আমাকে দেওয়া হয়েছে 101 নম্বর রুমটা দিয়ে রাখা রয়েছে। বলছে এটা এসে ব্যবহার করবেন। আর কালকে তো সকালে নিয়ে আসবে, সকালে ব্রেকফাস্ট এখানেই। যদি কালকে মনে করি এখানে স্নান করব, তাহলে আমি এই বাথরুমগুলো ইউজ করতে পারবো। আর এমনি তো কমন বাথরুম রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আজকে রাত কাটাবো ডেজার্টে। এটাও ডেজার্ট, বাট এটা একদম প্রপার সব কিছু দিয়ে আর কি। আর আমরা যেখানে যাবো সেটা একদম পুরো ন্যাচারাল, ঠিক বাইরেটা যেমন হয়, ওখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কোনো ব্যাপার কিন্তু নেই। তো আমাকে যদি বলেন, আমি কিন্তু এই ডেজার্ট ক্যাম্পের ব্যবহারে কিন্তু খুব খুশি। মানে সচরাচর কিন্তু এগুলো মানুষকে খুশি করতে পারে না, মানুষ বিরক্ত হয়। বাট আমি কিন্তু আর দেখলাম যে এরা কিন্তু, আমরা যে এখানে থাকবো না বলে কোনো খারাপ ব্যবহার বা কম, আমাদের বাজেট কম বলে অন্যরকম ব্যবহার, তা কিন্তু না। ওরা কিন্তু সবাইকে ঠিক সেম গাইড করছে। মানে যারা বেশি টাকা দিয়ে এখানে থাকছে তাদের জন্য যা ব্যবস্থা, আমাদেরও তাই ব্যবস্থা। কোনো কিন্তু অন্যথা কিন্তু হচ্ছে না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার।
তো মোটামুটি এবার খাওয়া দাওয়া করে ওরা বেরাবো। বেরিয়ে দেখা যাক কখন পৌঁছাচ্ছি। এখন সবার খাওয়া হয়নি, এদিকে দেখুন পিছনে এখানেই আমাদের সব খাওয়া দাওয়া চলছে এখনও সবার। আচ্ছা, এখানে একটা ফ্যামিলি ছিল যারা 4 জন ছিল, তারা কিন্তু অর্ডার দিয়ে ননভেজ খাবার বোধহয় দেখে যা বুঝলাম বানিয়েছে। তা আপনি ননভেজ যদি খাবেন মনে করেন তাহলে এই খাবারগুলো কিন্তু আপনি নিতে পারবেন না, আপনাকে কিন্তু এই খাবারগুলো বানিয়ে নিতে হবে বলে আগে থেকে সেটা কথা বলতে। যদিও আবার আমি আমার হোটেল থেকে একা এসেছি, তাই আমি আর বলার অপশানটা পাইনি, কারণ একার জন্য কিছু বানাবে কিনা জানি না। কারণ 4 জন 5 জন 6 জন হলে কিন্তু জিনিসটা বানানো যায়, ব্যাপার হচ্ছে সেইটাই, ঠিক আছে। কিন্তু একা হলে তো অন ডিমান্ড একার জন্য এভাবে বানাতে পারে না, তো সেই জন্য আমি আর কিছু বলিনি। আমি নিরামিষটা খেলাম। তো বাবারও বলছি যে পয়সা দিয়ে খেয়েছি বলে বলছি না, আমি নিরামিষ লাভার নই, তারপরেও বলছি যে খাবারটা কিন্তু সত্যিই ভালো ছিল। সব খাওয়া দাওয়া কমপ্লিট, ফাইনাল বেরিয়ে পড়ছি ডেজার্টে রাত কাটানোর জন্য। মানে টোটাল অ্যাডভেঞ্চার। লাইফে বহু জায়গায় বহুভাবে রাত কাটিয়েছি, বাট এরকম খোলা আকাশের নিচে ডেজার্টে থরে আনএক্সপেক্টেড, মানে ভাবিনি এটা। মানে এটা আমার কাছে পড়ে পাওয়া চোদ্দ আনা। স্যান্ড ডিউন্সে আসবো এটা আমার প্ল্যান ছিল, বাট এরকম ডেজার্টে রাত কাটাবো এটা আমার প্ল্যানে ছিল না। মানে আমি তো এটার জন্য ব্লেস বলো, ভগবান করে দিয়েছে। ঠিকঠাক করে যদি কাল সকালে চলে আসতে পারি তাহলে মনে করবো একটা জীবনে একটা হেভি অ্যাডভেঞ্চার করে এলাম। তো এগুলো এতদিন আমরা বিভিন্ন ওই ওয়াইল্ড লাইফে দেখেছি, ডিসকভারিতে দেখেছি, বা সিনেমার ক্ষেত্রেও দেখেছি, বাট প্রথমবার এই রাতের অন্ধকারে ডেজার্টে যাচ্ছি থাকতে। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখুন, জিপের আলোটাই আলো, কিন্তু সেটা কিন্তু কোনো আলো নেই। কিন্তু এই রাস্তাটা কিন্তু একমাত্র ওই চিনে আমরা চিনি, এই রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে, সেখানে গিয়ে আমরা থাকবো। গাড়ি আমার সঙ্গে সবসময় থাকবে, এনি কাইন্ড অফ প্রবলেম হলে গাড়ি আমাদের নিয়ে আসবে, ঠিক আছে। এই রাস্তা দিয়ে আমাদের পক্ষে যাওয়া সম্ভব, গাড়ি একমাত্র পারবে নিয়ে যেতে। আও সেই অ্যাডভেঞ্চার। ঠান্ডা কিন্তু চরম আছে এখানে, মোটামুটি 3টে করে লেয়ার পরে নিয়েছি। দিয়ে খালি মাফলারটা লাগাবো আর গ্লাভসটা দেবো, দিয়ে ঘুমিয়ে যাবো। ঘুম এসে গেলে ব্যাস। আর এখন বাজে 10টা, 6টা বাজে কিন্তু চলে আসবো। 7-8 ঘন্টার ব্যাপার, কি আর হবে বলবে। ওয়াও, এখন রাত্রিবেলা একটা সাফারিতে যাচ্ছি, সেই লাগছে ফাটাফাটি, মানে ভাবিনি এটা। লাইফটা একদম সেই লেভেলে এনজয় করে নিতে হবে, বুঝেছেন তো। চলুন, রাতের অন্ধকারকে ছিঁড়ে আমরা চলেছি স্যান্ড ডিউন্সে ওপেন এয়ারে রাত কাটা। ওদিকে একটা রাস্তা চলে গেল, এই একটা রাস্তা। আমরা একা হলে চিনতেই পারতাম। সেই উৎখোলা জিপ, চলেছি জঙ্গলের মধ্যে। এটা তো নর্মাল জায়গা, আমরা তো বালি বাড়িতে গিয়ে থাকবো আশা করছি। সকালে থাকে বালি গরম, রাতে থাকে বালি ঠান্ডা। लाइफ हो तो ऐसा, वरना ना हो। हाँ चलो खेला হবে। সূর্যাস্ত হচ্ছে দেখলাম, আর সূর্যোদয়ও দেখতে পারলাম। আমাদের বিকালে যে জিপ সাফারিটা বাকি ছিল সেটা রাত্রিবেলা হয়ে যাচ্ছে জিপ সাফারি। সেই কোনো কথা হবে না। আমরা 5জনই ঘুরছি। দেখুন সব এখানে সব ব্যবস্থা করাই আছে। চলে এসছি, এখন গাড়িটা দাঁড়িয়ে আছে। ওইখানে 2জনকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, এইখানে 2জনকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, এখানে টেন্টেরও ব্যবস্থা আছে, আর এইখানে হয়েছে আমার থাকার ব্যবস্থা। অভিভূত, মেসমারাইজিং। আমি জাস্ট ওইখানে আমার বালিশ দেওয়া রয়েছে, সামনে ব্যাগটা রেখেছি আমি আমার, আর এইখানে আমি জাস্ট শুয়ে পড়বো, কোনো কথা হবে না ওস্তাদ, কোনো কথা হবে না। সেই ব্যাপার স্যাপার। ওয়াও, জাস্ট ওয়াও দেখতে হবে, ওয়াও। এই নিয়ে কোনো সন্দেহ নেই,
এই হচ্ছে আজকে আমার রাতে থাকার ব্যবস্থা। আর বেশি ঠান্ডা লাগলে ভেতরেও কিন্তু তোষক বালিশ রয়েছে, আমি এখানে শুয়ে যেতে পারবো। আর ও বললো ওখানেও আগুন জ্বালাবে, ওখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করছে ও। আর ও এখন যাবে বাকিদেরকে সাফারি করাতে, কারণ অনেকে থাকে যেটা নাইটে সাফারি করতে ভালোবাসে। বললো নাইটে সাফারি করিয়ে খেয়ে ও চলে আসবে, রাতে কিন্তু আমাদেরও পাহারা দেবে, কোনো অসুবিধা নেই কারোর। সেই ফিল হচ্ছে, সেই ফিল, জাস্ট ওয়াও। এই যে আমরা এখন আগুন পোয়াচ্ছি বসে সবার আগে, সেই মজা হচ্ছে। লাইভ এতেই আছে, বুঝেছেন তো? এসি ঘরে লাইভ নেই, এখানে আসতে হবে, এখানে এটা এনজয় করতে হবে। নেক্সট টাইম আরও ভালোভাবে এখানে এসে এনজয় করতে হবে, একটা গ্রুপ পার্টি এসে করতে হবে, তাহলে আরও জমে যাবে বিন্দাস। ওইখানে সব টেন্টগুলো আমাদের, ওই একটা, ওইদিকে একটা, এইদিকে একটা, আর আমরা এখানে খাটিয়াতে বসে জাস্ট আগুন ছেঁকে নিচ্ছি। প্রচুর আগুন শেখা হলো, এখানে এক পার্টি, এখানে এক পার্টি, আর ওইখানে এক পার্টি। ইয়েস, তো টাটা, গুড নাইট, গুড নাইট। চলুন এবার শুতে পড়া যাক ওখানে, ওই দিকে গিয়ে শুতে হবে আমাকে। এই যে আমার বিছানা হচ্ছে এইদিকে, এখানে টেন্টও আছে, কোনো ভয়ের কারণ নেই। একটু পরেই গাড়িওয়ালা চলে আসবে। এখন কিন্তু অনেক সাফারি হচ্ছে। আর এই যে চাঁদ, চাঁদ কেন আসে না আমার ঘরে, এখানে আবার শুয়ে পড়তে হবে টাকাটাক করে। সত্যি বলছি, এই রাতের সকাল হোক চাই না, এরকম একটা রাত। ভেরি গুড। তো সবাইকে গুড নাইট জানিয়ে মোটামুটি শুয়ে পড়বে এবারে। তো তো অন্ধকারে যেটুকুন দেখা যাচ্ছে ওইটাই দেখাচ্ছি। তো আগে টাটা, গুড নাইট। দেখুন ওইখানে এখন আগুন জ্বলছে দেখা যাচ্ছে, এখানে আমাদের দুজন ফরেনার, আর ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান হাজব্যান্ড ওয়াইফ দুজনে থাকার ব্যবস্থা আছে। চলুন শুয়ে পড়ে যাক। মোটামুটি রাত্রি 11টা বাজে, অনেকক্ষণ আগুন পুড়িয়ে নিয়েছি, প্রচুর কাঠ জ্বালিয়েছি, আর পরিবেশকে নষ্ট না করে শোয়া যাক। দেখুন রাতের অন্ধকার কেটে যে জিপ দাঁড়িয়ে রয়েছে, ওখানে দুজন রয়েছে, আমি রয়েছি, আর দুজন রাতে চলে গেছে। ঘড়িতে এখন বাজে 7টা, কেউ বলবে মরুভূমিতে রয়েছি। কালকে রাত্রির 9:30টায় চলে এসেছিলাম, 9:30 পৌনে 10টায়। একটা গোটা রাত কেটে সকাল হয়ে গেল। ওহ, অ্যামেজিং অ্যামেজিং। মনে হচ্ছে না দুবাই দুবাই ব্যাপার। ওইদিকে সূর্যোদয় হচ্ছে, চলুন একটু দেখা যাক। ফাটাফাটি এনজয় হয়েছে, খুব একটা ঠান্ডা লাগেনি, যা মোটা মোটা লেপ কম্বল দিয়েছে ইনাফ ছিল এই ঠান্ডাটা। আর জ্যাকেট ট্যাকেট পরেইছিলাম, তো হালকা কুয়াশা পড়েছে, সেটা তো অস্বীকার করা যাবে না। টোটালি এনজয় হয়েছে, ফাটাফাটি। এরকম আরও করতে পারলে আরও ভালো লাগবে। তো চলুন গিয়ে একটু সান রাইজটা দেখা যাক। কি দৃশ্য, কি দৃশ্য, মানে ভাবা যায়। মরুভূমি স্যান্ড ডিউন্সে খুঁড়িতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলাম, সূর্যোদয়ও দেখলাম, মানে অসাম অসাম। সূর্যাস্তটা কালকে এই দিকে হয়েছিল, আর আজকে সূর্যোদয়টা এদিকে হচ্ছে, মানে এদিকে সানরাইজ, ওদিকে সানসেট। আকাশটাকে আবার সে আলোয় লাল করে দিয়ে অনেকক্ষণ আগে হয়ে গেছে সকালবেলা। এখানে এদিকটাতে একটু হয়, এখন কিন্তু ঘড়িতে বাজছে হচ্ছে গিয়ে অনেকটাই, 7:20 বাজছে। ভাবতে পারছেন, আমি 5:15 থেকে জেগে রয়েছি, তখন কিন্তু আকাশ পুরো অন্ধকার, তারা দেখা যাচ্ছে। বাট আস্তে আস্তে আলো রেখা ফুটছে, দেখুন আস্তে আস্তে আরও আলোটা বাড়ছে। অবশ্যই হয়তো ওখানে আরও সামনে গেলে ভালো দেখায়, তো বাট হেঁটে এই বালি টোপকে এতটা যাওয়াটা সম্ভব নয়। যতটা কাছে, মানে যতটা কাছে তো নয় ব্যাপারটা। তো আমার টেন্টগুলো এদিকে রয়েছে, আমি ওখান থেকে যতটা পারলাম এগিয়ে এসে দেখার চেষ্টা করছি। অসাম লাগছে, অসাম, এর কোনো তুলনা হবে না, ফাটাফাটি। তো সবাইকেই বলবো স্যান্ড ডিউন্সে যখন আসেন, আপনারা অনেকেই ক্যাম্পে থাকেন, পারলে একবার এই অ্যাডভেঞ্চারটা করে দেখবেন, যে রাতটা কাটাবো এরকম এই মরুভূমিতে। অনেকেই অনেক 5 স্টার হোটেলে থেকেছেন, বা নিজের বাড়ি যেটা সবথেকে প্রিয় জায়গা, সবাই ওখানে থাকেন। একবার এখন একটা বালির মধ্যে থেকে দেখুন, বালির জগতে থেকে যে দুনিয়াটা কেমন দেখতে, কি কেমন লাগে। তো
তো জাস্ট এটা সারা জীবন হয়তো মনে থাকবে, হয়তো কালকে যেমন মনে হয়েছিল যে রাতটা যেন শেষ না হয়। তো অনেক ভালো ভালো রাত জীবনে গেছে, বাট এইটা যেন একটু অন্যরকম টাইপের ছিল। তো দেখা যাক আগামীতে আর কি কি অপেক্ষা করে আছে এই ট্যুরে। তো ফাটাফাটি একটা এনজয় করলাম। এবার হয়তো আমাদেরকে আবার ক্যাম্পে ফেরত নিয়ে যাওয়া হবে, ওখানে গিয়ে একটু ফ্রেশ হব, তারপর ওখানে আমাদের ব্রেকফাস্ট দেবে, মোটামুটি আমাদের ট্যুর শেষ। তারপরে সবাইকে সবার গন্তব্যে এরা আবার জিপে করে বা গাড়ি করে পৌঁছে দেবে। এই হচ্ছে গিয়ে মোটামুটি একটা ছোটোখাটো প্যাকেজ ছিল। এদিকে সূর্যোদয় হচ্ছে, আর এই দিকে দেখুন দুটো ক্যামেল চলে যায়, দেখতে পাচ্ছেন? আমি যদি একটু জুম করি হয়তো দেখতে পাবেন। এই দেখুন ভোরবেলা কি সুন্দর দুটো ক্যামেল চলে যাচ্ছে, মানে অনেকে কিন্তু ভোরবেলা ক্যামেল সাফারি করছে, ঠিক আছে। আর একটু আগে দেখলাম একটা জিপ সাফারিও হলো, মানে আপনি কিন্তু বিভিন্ন টাইমে নিতে পারেন, সবসময় আপনাকে বিকালেই নিতে হবে যে সানসেট দেখতে হবে, নট নেসারি। আপনি যে ট্যুরটা বুকে তাকে বলতে পারেন আমি সানরাইজটাও দেখতে চাই, সেটা খরচ বাড়তে পারে। বা অনেকে থাকেন না যে আপনি রাত্রিবেলায় এলেন, আপনি সকালটাতে এটা দেখবেন বলেও। আমাদের ট্যুরটা যেমন শুরু হয় কি 4-4টের মধ্যে এখানে নিয়ে চলে আসা হয়, তারপর থেকে ট্যুরটা শুরু হয়। আপনি হয়তো সন্ধ্যে 7-8টাতেও আসতে পারেন এখানে, এসে আপনি বললেন যে আমি রাতের এগুলো করলাম না, সানসেট দেখলাম না, আমি সানরাইজটা দেখবো। সবটাই কিন্তু করা যায়, মানে কাস্টমাইজ কিন্তু চাইলেই করা যায়। তো খুবই ভালো একটা জায়গা, এনজয় করলাম, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন আমাদের ফরেনাররা উঠে পড়েছে ঘুম থেকে, তারা এক এক করে আসছে এবার এদিকে। তো একদম ফাটাফাটি। এই যে দেখুন স্যাম ডিউন্সের খুঁড়িতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আপনাদেরকে সূর্যোদয় দেখাচ্ছি। মানে আমি প্রথমবার এরকম এত ভালোভাবে কোথাও সূর্যোদয় দেখছি। মানে এর আগেও টাইগার হিল গেছি, খুব একটা দেখা হয়নি, পুরী থেকে খুব একটা দেখা হয়নি, আকাশ মেঘলা ছিল, ওঠেনি। বাট এইরকমভাবে সূর্যোদয় আমি এর আগে হয়তো খুব কমই দেখেছি। তো এইটা একদম টপ লিস্টেই থাকবে আশা করা যায়। অসাম লাগছে, অসাম, এই নিয়ে কোনো কথা হবে না। দেখুন ঘড়িতে এখন যদিও বেজে গেছে অনেকটাই, মোটামুটি 8:30 মতো বাজছে। তো এখানে কিন্তু এখন সূর্যোদয়টা হচ্ছে, ঠিক আছে। এখানে একটু দেরির দিকেই হয়, কারণ যেহেতু সূর্যাস্তটা দেরিতে হয়, তো সেই জন্য দেখতে পাচ্ছেন সেই লাগছে দেখতে। তার আভা ছড়িয়ে আস্তে আস্তে সূর্য উঠতে শুরু করলো, তারপরে মধ্য গগনে যাবে, তারপরে গিয়ে আবার অস্তাচলে চলে যাবে। মানে এই জিনিস দেখার জন্য স্যাম ডিউন্সে একটা রাত কাটানো যেতেই পারে, মানে ওই ক্যাম্পে নয়, একদম ডেজার্টের মাঝখানে। তো তবে এর দেখতে, কারণ এত সকালে তো আপনাকে হুট করে নিয়ে আসবে না। যদি আপনি এখন মর্নিং সাফারির কথা বলে রাখেন তাহলে হতে পারে, না হলে আর যদি স্যাম ডিউন্সে থাকেন আলাদা একটা অভিজ্ঞতা হবে, কোনো ভয়ের ব্যাপার নেই। এখানকার যে ক্যাম্পের লোক একজন থাকবে, গাড়ি থাকবে। আমি আবারও বললাম আমাদেরকে রুম অ্যালোকেট করা রয়েছিল, যে রাতে কোনো প্রবলেম হলে ওরা বললেই সঙ্গে সঙ্গে রুমে নিয়ে চলে যাবে, সেটা কোনো বড় কথা না। বাট ফাটাফাটি এনজয় করলাম, এরকম একটা সকাল জীবনে যেন বারবার আসে, এটাই চাইব। ফাটাফাটি, মানে ভাবুন যখন ট্যুরটা শুরু করেছিলাম কী অবস্থা ছিল, টিকিট কনফার্ম নেই, জেনারেল টিকিটে আমি যোধপুর এক্সপ্রেসে করে জয়পুরে এসেছি। সেই ট্যুরে কিন্তু এত কিছু আমার জন্য লুকিয়ে রয়েছে, মানে ভাবাই যায় না। ওই যে বলে না সেই শাহরুখ খানের কথায়, किसी चीज़ को शिद्दत से चाहो तो पूरी कायनात लग जाती है उसे मिलाने में, और फिर भी नहीं हुई तो पिक्चर अभी बाकी है मेरे दोस्त। সত্যি কথা, একদম ফাটাফাটি লাগছে, এই নিয়ে কথা হবে না। Hunde geheul. Ich habe den noch nicht gehen hören. Ich habe den Jeep kommen hören. Das war, als du gerade gesagt hast, du bist gerade eingeschlafen. Du Nee, warst da gerade am war. Einschlafen. Nein, dann kam der Typ. Ja genau, da kam der Essen. Typ. Ja? Aber dann habe ich keinen Jeep mehr gehört. Wohl besser geschlafen als gedacht. এই মুহূর্তে ক্যাম্পে চলে এসেছি, এই যে পিছনেই ক্যাম্পের ছাদে বসে আছি। সেখান থেকে দেখুন সানরাইজ দেখা যাচ্ছে। ফাটাফাটি এনজয়মেন্ট, ফ্রেশ হয়ে গেছি। এখন মর্নিং টি দেবে, ব্রেকফাস্ট দেবে, তার অপেক্ষায় আছি। তারপর যে যার হোটেলে আবার ব্যাক টু। দেখুন সকালের খাওয়া দাওয়া দিয়েছে, একটা পরোটা দিয়েছে জাস্ট পিস করে, একটা কলা দিয়েছে, বাটার দিয়েছে, মিক্স ফ্রুট জ্যাম দিয়েছে, আর ব্রেড দিয়েছে। এগুলো তো টেস্ট নিয়ে কিছু বলার নেই। আর জিজ্ঞেস করলে চা কফি, আমি বললাম একটা ব্ল্যাক কফি, বললো ইটস ওকে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এটা লিমিটেড।